বা উৎসবে এসে খুব আনন্দ ফুর্তি করে চলে যাওয়ার ঠাকুরের কাজ? এটাও না। তাহলে আমরা এইসব করছি কেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। যে আমরা এইসব মানে আনন্দবাজারে খাওয়া দাওয়া অনেক কিছু কার্যক্রমে যুক্ত হয়ে আমরা করছি এর জন্যই, কেন কি আমাদের কেন্দ্র তিনি আছেন। উনাকে কেন্দ্র করে আমি যাই করি, আনন্দ করছি, ফুর্তি করছি, খাচ্ছি, ঘুরছি, ডিপি ওয়ার্ক করছি, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, ওদের খবর নিচ্ছি, অনেক কিছুই করছি। কেন করছি? ওনাকে কেন্দ্র রেখে করছি। তাই এটা ঠাকুরের কাজ। যদি উনি কেন্দ্র না থাকতেন, উনি যদি কেন্দ্র নয়, তাহলেই কিন্তু গড়বড়, তাহলেই কিন্তু সমস্যা আছে। আজকে এইভাবে গান হচ্ছে, গিটার নিয়ে, ড্রামস নিয়ে। একটা কাল ছিল যখন হারমোনিয়াম নিয়ে, ঢোল নিয়ে গান হতো। আরেকটা কাল ছিল তানপুরা নিয়ে হতো। আরেকটা কাল আসবে যখন আর এক রকম করে গানগুলো হবে। তখন কি তিনি থাকবেন না? তখন ঠাকুর থাকবেন কি? তিনি তো থাকবেন, কিন্তু চিরকাল থাকবেন। আমরা আসবো, এক ধরনের গান বাজনা করব, আমরা চলে যাব। আর কেউ আসবে, ওরাও চলে যাবে। সবাই কিন্তু থাকবেন, থাকবেন কিন্তু একমাত্র তিনি, তাই না? তো আমার ক্ষমতার মধ্যে যা আছে ওটাকে নিয়ে যদি আমি কাজে না লাগাতে পারিও না, তাহলেই আমার জীবনটা কিন্তু সার্থক হলো না। আমি যাই পারি, আমি রান্না করতে পারি, আনন্দবাজারে রান্না করছি, সবার জন্য করছি। সবার জন্য করাই ঠাকুরের কাজ। আমি একটা কিছু আমি পারি, আমি আর্ট করতে পারি, আমি ছবি বানাতে পারি, আমি ছবি বানাচ্ছি, ঠাকুরের ছবি বানাচ্ছি, বা আমার ছবির মধ্যে ঠাকুরের মেসেজ আছে, ঠাকুরের কথার মেসেজ আছে, তাহলেই ঠাকুরের কাজ। কিন্তু যদি উনি কেন্দ্র না, কেন্দ্র হয়ে গেলাম যদি আমি বা কেউ একজন ইন্ডিভিজুয়াল কেন্দ্র, তাহলে ঠাকুরের কাজ না। এই গানে সেটাই মানে বলার ইচ্ছে অবিন্দার, যে আমরা যতই চাই, যতই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলোকে আপন ভাবি, যে এটা আমার, এটা আমার, এটা সারা জীবন আমার সাথে থাকবে, এটা কি থাকবে? এটা কোনোদিনে থাকবে না। এটা চলে যাবে, আমিও চলে যাব, সবাই চলে যাবে। একদিন এই ব্যান্ডে হয়তো মনীষ বাজাচ্ছে, তাপস বাজাচ্ছে, মনোজ গাইছে, গোবিন্দ গাইছে, শান্তনু ড্রাম বাজাচ্ছে। একটা কাল আসবে যখন মনোজ আর গাইবে না, মনীষ আর বাজাবে না, কেউ অন্য একজন এসে বাজাবে। এটা তো হবে, তাই কি না? কোনো জিনিস চিরস্থায়ী না, একটাই জিনিস চিরস্থায়ী, সেটা হলেন তিনি। তাই অবিন্দদা অনেকবারই বলেন যে আমি যদি গাছের ডাল হয়ে কোনো একটা জায়গায় পড়ে থাকি, একটা ডাল, গাছের ডাল অন্য জায়গায় কোনো একটা জায়গায় পড়ে আছে, তাহলে কি আমার ভ্যালু আছে? নেই। আমি আম গাছেরই ডাল হই বা কাঁঠাল গাছেরই ডাল হই, আমি তো একটা মানে লাইফলেস একটা ডাল। কিন্তু ওই ডালটাই যদি গাছের সাথে যুক্ত হয়ে আছে, ওই বড় গাছটার সাথে যুক্ত হয়ে আছে, তাহলে হয়তো ওই ডালকে কেউ ইন্ডিভিজুয়ালি দেখবে না, পুরো গাছটাকেই দেখবে। কিন্তু আমি যুক্ত হয়ে আছি, ওই বড় গাছে যুক্ত হয়ে আছি, ওই কারণে যুক্ত হয়ে আছি। আমার কারণটা কি? সার্ভিস দেওয়া। ওই গাছে কাঁঠাল হবে, লোকরা খাবে। তো আমি তো আমার একটা জীবনের একটা আমি কজ পেলাম। আমার ডাল তো ভেঙে একদিন পড়েই যাবে, কিন্তু দিস ইজ মাই ডিসিশন যে আমি একা হয়ে একটা ডাল হয়ে পড়ে থাকবো, না একটা গাছের সাথে যুক্ত হয়ে থাকবো। যদি লজিক্যালি ভাবি, সেন্সিবলি ভাবি, তাহলে মনে হয় যে একটা গাছের সাথে যুক্ত হয়ে থাকাই সেন্সিবল কথা, তাই কি না? এটাই একটা ব্যাপার। এই গানটার মধ্যে আমরা এই মেসেজটাই পাই যে যাহার আপন ভাবি সে কি আপন। কেউ আপন, কেউ আমার নিজের না, একমাত্র তিনি আমার। তাহলে এই গানটাই চাই।
বলা ভয়, তাহার স্মরণে পাবি শান্তি আবার। ভয় দূরে যাবে, আমিও আনন্দ পাবে, চিরবধুময় হবে ভব পারাবার। সময় ঘোরায় গেলে সকলই যে যার চলে, কিছুতেই কিছু মানে যায় না তো আর। যাহারা পথ ভাবি, সে কি ভোলা অধিকার বলে আছে অধিকার। তিনি চিরপনা, তিনি চিরপনা, তিনি চিরপনা, তিনি চিরপনা। সময় ঘোরায় গেলে সকলেই যে যায় চলে, কিছুতে কিছু মানে চাহে না তো আর। যাহা সে কি ভোলা আছে অধিকার। তিনি চিরপনা, ত্রিপুরা সুরে তো ভালো আছেই, তালেও ভালো আছে। জায়গায় ফেলা হয়েছে। তিনি চির আপনা, হা হা। দারুণ দারুণ, বিউটিফুল।